সবাইকে তো দেখতে পাচ্ছ এখন আমি তেল গরম করছি। আজকে আমার অনেক রান্না আছে। প্রথমে আমি চিংড়িগুলোকে ভাজবো কচুর শাকের জন্য। তারপরে এখানে অনেক কিছু রেডি হচ্ছে। এইটা দিয়ে চিকেন ক্রিস্পি বড়া করব। আদা পেস্ট, তারপরে হলুদ, নুন, রসুন, আদা, তারপরে লঙ্কার গুঁড়ো সব করেছি। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে, তারপরে সব পেস্ট দিয়ে সব একদম রেডি করে রেখেছি। এটা ডিম ফাটিয়ে রেখেছি। এদিকে বিস্কুটের গুঁড়ো এখনও বানাচ্ছি, এখনও বানানো হয়নি, করব। তো তার আগেই চিংড়িগুলো চলো ভেজে নিই। এই চিংড়িগুলো ভাজছি হচ্ছে ইয়ের জন্য, কচুর শাকের জন্য। আজকে রবিবার, এইটা হয়তো আমি পোস্ট কালকে করব, কিন্তু চলো করে নিই। আর আজকে আমার সত্যি বলতে সব কিছুতে হেল্প করেছে কিন্তু জিমিনি আজকে আমাকে প্রচুর হেল্প করেছে। স্টেপ বাই স্টেপ আমাকে বলে দিয়েছে আমাকে কী করতে হবে না করতে হবে। আর চলো চিংড়িগুলো আগে ভেজে নিই। একদিকে ভালো যে চিংড়ি ভাজতে আর কি বেশি টাইম লাগে না, এক্ষুনি হয়ে যাবে, ফটাফট হয়ে যাবে। চিংড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমি এখানে ছেড়ে দিচ্ছি হচ্ছে মাছের বড়া দিয়ে যেই পেস্ট বানিয়েছি সেটা। এর মধ্যে সব কিছুই দিয়েছি, আদা, রসুন, তারপরে শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, রসুন, আদা দিয়ে পুরো মাথাটাকে পুরো একদম মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো আমার ওখানে সব রেডি হয়ে গেছে, তেল গরম বসিয়ে দিয়েছি। তো এটা আবার রেডি করলে হয়ে যাবে। দেখি কেমন হয়। এগুলো করা অনেক ঝামেলা বাবা, খেতে যেমন না ভাল লাগে কিন্তু করতে বিরক্তি লাগে। ঠিক আছে, হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি ফাইনাল লুক। সরি গাইস, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিওটা হাফ করেছি। তো দুপুরের লাঞ্চ তো হয়ে গেছে, এখন আমি ভুট্টা পোড়াচ্ছি, এখন বিকাল হয়ে গেছে, তাই ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন আমি ভুট্টা খাবো, ভুট্টা। আমার মতন কার কার ভুট্টা খেতে পছন্দ একটু বলো, আমার তো খুব ভালো লাগে ভুট্টা খেতে। তাই এখন ভুট্টা পোড়াচ্ছি।